অনেকের প্রশ্ন আছে দেখলাম নিউক্লিয়ার ওয়েপন্সের ওপরে, যদি ইরান বা ইসরায়েল বা ইউএস বা রাশিয়া যে কেউ যদি নিউক্লিয়ার ওয়েপন ইউজ করার প্ল্যান করে তাহলে কি হতে পারে। ঠিক আছে, তো ভাই দুনিয়া ধ্বংস হয়ে যাবে। সিম্পল কথা, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। তোমরা যদি ভাবো যে হিরোশিমা নাগাসাকির যে এফেক্ট হয়েছিল সেই ধরনের এফেক্ট আজকের দিনেও হবে, না, ওর থেকে হাজারো গুণ বেশি বড় এফেক্ট হবে। মানে ধরুন আমি একটা ফর এক্সাম্পল বলছি, ধরো ইসরায়েল, আচ্ছা আমি আরও বেটার প্ল্যানিংয়ের মানে বুঝতে পারার জন্য আমি ধরে নিচ্ছি, ধরো মুম্বাই শহরে একটা নিউক্লিয়ার বোম পড়লো। মুম্বাই শহরে নিউক্লিয়ার বোম পড়লে কী হতে পারে আমি তোমাকে এক্সাম্পল দিচ্ছি। ওপর দিকে গুজরাট, নিচের দিকে ধরে নাও মোস্ট প্রবলি আপ টু কর্ণাটকা, কেরালা। ঠিক আছে, একটা প্রায় 1000 কিলোমিটারের কাছাকাছি রেডিয়াস, 1000 না হলেও 800 কিলোমিটারের কাছাকাছি রেডিয়াসে পুরো গোল হয়ে জায়গাটা না ভেপারাইজ হয়ে যাবে। মানে আমাদের স্কিন থাকবো না, আমরা জাস্ট ধোঁয়া হয়ে যাব, ধোঁয়া। আমরা কেন, ঘর বাড়ি সব কিছু, গাছপালা, জল, মাটির ওপরের লেয়ার সব কিছু ধোঁয়ার মতো উড়ে যাবে। ঠিক আছে, তারপরে যেটা 800 থেকে 1000 কিলোমিটার রেঞ্জ আছে, তারপরে যারা থাকবে, যেসব মানুষ থাকবে, তারা জাস্ট ফিল করবে যে তাদের স্কিন পুড়ে খসে পড়ে যাচ্ছে। কী হবে নিউক্লিয়ার বোমের অ্যাটাক হলে, আমাদের যে কার্বন হাইড্রোজেনের বন্ড দিয়ে তো আমাদের বডি তৈরি, তো সেই বন্ডটা ভেঙে যাবে। তো বেসিক্যালি এটা স্কিনটা জ্বলে খসে পড়ে যাবে। আর গাছপালা তো পুড়ে যাবে, বাড়ি ঘর ধরে যে রং টং দেখছো এগুলো থাকবে না, রং ডিস্ট্রয় হয়ে যাবে, কেমিক্যাল কম্পাউন্ড তো ওগুলো নষ্ট হয়ে যাবে। তো এটা ধরে নাও প্রায় আমাদের কাছ অব্দি আসতে পারে, মানে কলকাতা না হলেও মধ্যপ্রদেশ ক্রস করে আরও এগিয়ে ঝাড়খণ্ড অবধি চলে আসতে পারে এই এফেক্ট। আর আমরা যারা কলকাতার দিকে আছি, প্রায় ধরে নাও 2000 কিলোমিটার ডিস্টেন্সে যারা আছে মুম্বাইয়ের থেকে, তারা মোটামুটি ধরে নাও জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকবে। মানে আমাদের স্কিন নষ্ট হয়ে যাবে, নষ্ট মানে পুড়ে যাবে, জাস্ট খসে যাবে না, পুড়ে যাবে। গাছপালা আমাদের এখানে নষ্ট হয়ে যাবে। তারপরে আমরা ফুডস পাবো না, খাবার দাবার পাবো না। যদি বেঁচেও যাই, বাইরের দেশ থেকে ফুড ইম্পোর্ট করে আনি, আমরা পারবো না। আর আমাদের এখানে ধরুন বছর 2-3 কোনো গাছপালা হবে না, নিউক্লিয়ার যে রেডিয়েশনটা থাকবে সেটা সব শেষ করে দেবে। ঠিক আছে, অ্যান্ড তারপর যদি তুমি বলো যে বিস্ফোরণটা যেখানে হচ্ছে মুম্বাই সিটি, তো মুম্বাই সিটির আশেপাশে ধরে নাও প্রায় 500-600 কিলোমিটার এরিয়ায় রিভলভ করে একটা ধোঁয়াকার হয়ে যাবে। সেই ধোঁয়াটা ওপরে উঠবে আস্তে আস্তে, গোটা ইন্ডিয়া, পাকিস্তান বলো, এদিকে শ্রীলঙ্কা, মায়ানমার, এই সব এলাকাগুলোতে না একটা মেঘ ছেয়ে যাবে। আর ওই নিউক্লিয়ার অ্যাশ যেটা হয় না, তো ওই মেঘ হুট করে নষ্ট হবে না, ও ওপরে থাকবে। ঠিক আছে, প্রচণ্ড ঠান্ডা পড়ে যাবে চারিদিকে, জমে যাবে তোমরা। হিমালয়ের মাথার ওপরে যেরকম ফিল হয় সেরকম ফিলিংস গোটা ইন্ডিয়াতে হবে। তো রোদ তো বেরোবেই না, কোনো চান্সই নেই। তো এরকম একটা সিচুয়েশন তৈরি হয়ে যাবে। তারপর সেই অ্যাশটা কাটতে কাটতে ধরো না বছর 2-3, আরও বেশি তো কম নয়, তারপরে বছর 10 পরে ওখানটাতে হ্যাবিটেবল হবে, গাছপালা জন্মানো স্টার্ট করবে। তারপরে মানুষ বসবাস করার প্ল্যান হতে পারে প্রায় 15 বছর পরে। তো ধরে নাও যদি একটা নিউক্লিয়ার বোম পড়ে, 2000 কিলোমিটার রেডিয়াসে লিভিং শেষ, কেউ বাঁচবে না। ঠিক আছে, ইভেন মুম্বাই এমন একটা জায়গাতে আছে যেটা সি সাইড, ধরো জলের ওপরে কী এফেক্ট পড়বে, জল ভেপারাইজ হবে, জলের মাছ ভেপারাইজ হবে। কারণ যখন একটা নিউক্লিয়ার বোম ফাটে, তার যে টেম্পারেচারটা যায় সেটা ধরে নাও সানের সারফেসের থেকে বেশি, সূর্যের যে সারফেস টেম্পারেচার 6000-5000 ডিগ্রি, তার থেকে বেশি হয়ে যায়। তো বুঝে নাও কতটা লেভেলের ভেপারাইজ হবে। মানে পৃথিবী আর সূর্য যদি এরকম কাছাকাছি ঠেকে যায়, যে জিনিসটা হবে সেই জিনিসটা ওখানে হবে নিউক্লিয়ার বোমেতে। তো এই চেন রিয়াকশান এটা চলতেই থাকবে অনেকটা রেঞ্জ অবধি। তো মাস ডিস্ট্রাকশান যেটা কখনো কেউ চায় না। বাট যেই দিকে আমাদের এখন ওয়ার যাচ্ছে, ভাই যদি ইসরায়েল বা ইরান কেউ নিউক্লিয়ার বোম ইউজ করে ফেলে, সেটাতে অবাক হয় না, হতেই পারে। ঠিক আছে, না হওয়ার কোনো চান্স নেই, হতেই পারে। খুব খারাপ সিচুয়েশান। কারণ আগের দিন শুনলাম তেল নামক যে শহরটা আছে, ওই শহরটাকে পুরো ডিস্ট্রয় করে দেওয়া হচ্ছে। ইরানের তো বাদ দাও, ইরানের তো কনস্ট্যান্টলি বোম্বিং হয়েই যাচ্ছে। তো এরপরে সহ্য না করতে পেরে যদি নিউক্লিয়ার মিসাইল পড়ে, কেউ গ্যারান্টি দিতে পারবে না কী হচ্ছে। তো ওয়ার্ল্ড ইজ কামিং টু অ্যান এন্ড, হয়তো আমরা এন্ডটা দেখেই যাব। চলো, এটাই বলার ছিল আজকে। এরকমই হয়। বাই।